মদিনা নামের রাষ্ট্র, ওই রাষ্ট্রের সংবিধান তৈরি করলেন যাকে বলা হয় মদিনার সনদ। আজকে এখন পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র নেতা মদিনা সনদের মতো একটা সংবিধান বানাইতে পারে নাই, আর রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। অর্থাৎ প্রত্যেকটি বিষয় তিনি আমাদের সামনে রেখে গেছেন। যে রাস্তায় আমরা যাই না কেন, আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ পাক তা দিয়েছেন, যার মধ্যে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বিবাহ শাদীও ছিল, স্ত্রীরাও ছিলেন, ছেলেও ছিল, মেয়েও ছিল, সব ছিল, সব নিয়ে ওনার জিন্দেগি ছিল। ওনার জীবনটা দিয়ে তিনি দেখাইয়া দিয়েছেন কোন রাস্তায় গেলে তোমরা কিভাবে চলবা। কিন্তু আজকে আফসোস লাগে, এই দুনিয়ার মুসলমান বিপদে পরিচালিত হওয়ার এক নম্বরের কারণ হলো আমরা আল্লাহ রাসূল সম্পর্কেও জানি না, কোরআন সম্পর্কেও জানি না। অনেক সময় আমি বলি, আমার সমাজের মধ্যে অনেক নামাজি আছেন, নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? জি, আগের চাইতে নামাজি মানুষ কম না বেশি? কিন্তু দেখা যাক নামাজ পড়ার পরেও সেই নামাজের চরিত্রের মধ্যে পরিবর্তন আসে না। তার কারণটা কি? তার এক নম্বরের কারণ হলো আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যা পড়ি আমরা নিজে কিছু বুঝি। যদি একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সামনে যে ওয়াদাগুলি যে দোয়া করে, আল্লাহর কালাম থেকে যা তিলাওয়াত করে, জাহান্নামের কঠিন আযাবের কথা, হাসরের ময়দানের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা, আমি অনেক সময় বলি কেউ যদি শুধু আল্লাহর কালাম কোরআনুল কারীমের বেশি না শুধু 30 নম্বরের পারাটার যদি অর্থটা পড়তো আর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখতে বুঝতো, আমার মনে হয় সেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া অথবা নামাজ ছাড়া আল্লাহর কালাম কোরআনের এই একটা পারা যদি পড়ে নেয়, সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। কিন্তু আমাদের অবস্থা, 40 বছর থেকে 50 বছর থেকে আমি নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইয়া প্রত্যেক নামাজে বাকি সব সূরার কথা বাদ দেন, সূরা আল-হামদ, সূরা আল-ফাতিহা যে তিলাওয়াত করি, এই সূরাটার অর্থটা পর্যন্ত আমার জানা নাই। যার কারণে তিলাওয়াতে, নামাজে আমার চরিত্রের আমলের উপর আসর করে না। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিল দেওয়া, তাফসীরুল কোরআনের ব্যবস্থা করা। এবং আমি অনেক সময় বলি, মক্তব শিক্ষা সিলেবাসের মধ্যে কমপক্ষে ঢুকানির প্রয়োজন। আর স্কুল কলেজের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, এখানে এটা সম্ভব নয়। মক্তব শিক্ষার সিলেবাসে কমপক্ষে ঢুকাইয়ে দেওয়ার প্রয়োজন। লাস্ট ইয়ারের ছাত্র যারা ফাইনাল ইয়ার, এরা কমপক্ষে কোরআনুল কারীমের 30 নম্বর পারাটা যদি তর্জমা ব্যাখ্যা সহ পড়িয়ে দেওয়া হয়, আমার মনে হয় এরা যখন বড় হবে নামাজ পড়বে, এই নামাজ তাদের চরিত্রের উপর আসর করবে। কারণ যখন পড়বে দেখবে এখানে আল্লাহ কি বলতেছে, কি সতর্কতার বাণী দিতেছে দুজক সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, হাশরের ময়দান সম্পর্কে, বিভিন্ন বিষয়ে। কিন্তু আফসোস লাগে আজকে তো তর্জমা আর তাফসীর ব্যাখ্যা সেখানে দূরের কথা, অধিকাংশ ছেলেমেয়েরা মক্তবে কোরআন তেলাওয়াত শিখে না। কথা ভুল না হাসান? জি, ভুল না হাসান? দোষ ইমাম সাহেব। ইমাম সাহেব কোন উত্তর দেয় না। সমাজের এমন একটা নিয়ম হয়ে গেছে, যে দুর্বল সব দোষ তার। জি, তো এখন ইমাম সাহেব তো সবচেয়ে দুর্বল, অসহায় মানুষ। বেশিরভাগ ইমাম সাহেব যারা, তারা অধিকাংশ গরিব পরিবারের, জানেন স্বভাবান্ধা অনেক আছে, তাদের এই সুযোগটা দুর্বলতা নিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তাদের প্রতি বিভিন্নভাবে অন্যায়, অবিচার, অভদ্র ব্যবহার করেনি না, কিন্তু বুঝে না সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব যারা, তারা হলেন মসজিদের ইমামেরা। কারা? আপনার মহল্লা সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে প্রেসিডেন্ট সাহেব, জি, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব,
পঞ্চায়েত সাহেব কেউ না, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন না? অনেক মনে মনে ভাবতে হুজুরে কিতাব কই, আমরা তো মনে মনে ভাবি ৫,০০০ টাকা মোল্লা বেঠা। কয় হাজার টাকা? জি কয় হাজার? আপনাদের এদিকে মসজিদে ইমাম নাই না? আছে? হাত বাপটা বড় খারাপ আছে কি না? বেতন কত? জি ৫-৬ হাজার। আলহামদুলিল্লাহ হইতো না? নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। যে গ্যাস সিলিন্ডার 466 থেকে 1300, কত? 1300, তাহলে বুঝা গেল ৫,০০০ থেকে হইতো ১৩,০০০। জি কথা ঠিক কি না? জি না জি না। ইমাম সাহেবের বেতনে বরকত আছে। কি আছে? বরকত আছে। ভদ্রলোক ইমাম সাহেবের কাছে গেছে, কি হুজুর আমার ছেলের চাকরির লাগি দোয়া করবা, আগামীকাল একটা ইন্টারভিউ আছে মসজিদের সেক্রেটারি সাহেব। ইমাম সাহেব দোয়া করবা আমার ছেলের লাগি, কালকে একটা ইন্টারভিউ আছে, আল্লাহ যেন চাকরিটা দেয়। ইমাম সাহেব জুমার নামাজের জামাত শেষ করে দোয়া করলেন, আয় আল্লাহ সেক্রেটারি সাহেবের ছেলেটার চাকরিটা যেন হয়, আর আমার বেতন যত তার যেন বেতনটা অত হয়। জি যেমনি দোয়া শেষ হয়েছে, সেক্রেটারি সাহেব কয়, ইমাম সাহেব করলা কিটা আপনি? হইছে কি? আপনি কইলা চাকরি হইতো, দোয়া তো করলাম। চাকরির দোয়া করছি, বেতনের লাগে কইছি? বলে বেতনও তো কইলাম। এটা আর বেতন নেই। এটা আর বেতন নেই ৫,০০০। তার ছেলের বেতন ৫,০০০ হইতে সেক্রেটারি সাহেব কইটা আর বেতন নেই। আর ইমাম সাহেবের বেতনের সময় কয় সবর করুক, আল্লাহ বরকত দিলা। জি তার স্যালারিটা বরকত নাই, বরকত শুধু ১ টাকায় ধরছে। কোন জায়গা? ইমাম সাহেবের বেতনে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই চিন্তাধারা পরিবর্তন করুন, যোগ্যতা সম্পন্ন ইমাম রাখুন। এক একটা মসজিদে কমপক্ষে ২-৩জন ইমাম নিয়োগ দিন মক্তবে। দেখবেন ইনশাআল্লাহ এই সমাজের ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষার দিক দিয়ে অ্যাডভান্স হবে। যত ইসলামী শিক্ষার দিক দিয়ে অ্যাডভান্স হবে, ততই চরিত্রের আমলের পরিবর্তন হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার সব জ্ঞান অর্জন করে নিল, এমএ পাস, পিএইচডি পাস, এমবিবিএস, সব এমফিল, তো ইসলামের জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাদের কসম করে বলছি, সেই আওলাদ কোনো কাজে তোমার লাগবে। বহুত উদাহরণ আছে। ভদ্রলোক মাঝে কান্দে কান্দে বিচার দেয়, হুজুর ছেলে আমেরিকায় চাকরি করে, কোন জায়গায়? ভারতীয় টাকায় বেতন ১,৮০,০০০ টাকা, কিন্তু এখন কয় আর আওয়া সম্ভব নয়। সেখানে ফ্লাইট খরচ করছে, মানে নাগরিকত্ব নিতেছে, সারা জিন্দিগি জান নিচে কাটাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইলাম, চাকরি করাইলাম, ছেলে এখন কয় আওয়া সম্ভব নয়। আপনি আপনার ব্যবস্থা করেন, চলুন, আমি আমার নিজেকে শিফট করতে হয়। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এর ১ নম্বরের কারণ হলো ইসলামের জ্ঞান না থাকার কারণে। কিসের? ইসলামের পরিপূর্ণ জ্ঞান না দেওয়ার কারণে। নতুবা সেই বাচ্চার ব্রেইনে আসতো, আজ আমার মা বাবা বৃদ্ধ, বুড়ো বয়সে হাসপাতাল করতে পারতেছে না, ডাক্তারে নেওয়া লাগে, তাদের সবচেয়ে বেশি খেদমত পাওয়ার প্রয়োজন। কথা ঠিক কিনা? তখন তার ব্রেইনে একবার আসতো, এরা কিভাবে আমার জন্ম দিয়েছে, মা কিভাবে ২.৫ বছর দুধ পান করাইছে, বাপ মা তার গান পা দিয়ে ফেলাইয়া আমার লালন পালন করছে, পড়াইছে, চাকরি করাইছে। এই বয়সে আমার জন্য ফরজ হলো দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে তাদের খেদমত করা। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে অধিকাংশ এইভাবে শিক্ষিতদের মা বাপ আমার দেশে এখনো নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বৃদ্ধাশ্রম, সেখানে হইলে ভদ্র ঘরের এইভাবে শিক্ষিতদের মা বাপ আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে থাকতেছে। ছেলে মেয়ে খবর হয় না, তারা শহরে থাকে, ফ্ল্যাট তৈরি করছে, ওখানে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, আর বুড়া বুড়ি বাড়িতে পুরাতন ঘরে পড়ে আছে, না হয় বৃদ্ধাশ্রমে। এর জন্য আমার বলতেছিলাম, এই আওলাদ আর মালের পিছনে মানুষ পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিতেছেন। এই সতর্ক করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে মানুষ আল্লাহর শরণ থেকে গাফিল না হয়,
মালের চিন্তার মধ্যে পড়ে আল্লাহ যাতে বলে না যায়। ইসলাম এমন একটা সিস্টেম বানাই দিয়েছে, দুনিয়ার কোনো ধরনের সেই সিস্টেম নাই। দুনিয়ায় মানুষ যখন চলতে গিয়ে দিবারাত্রি তার চলার পথে আল্লাহ তাদের স্মরণের মধ্যে থাকে, আমার আল্লাহ সেই সিস্টেম বানাইয়া দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখি দিন যখন শুরু হয় রাত্রি শেষ হয়, সেই সময় মানুষ যাতে তার স্রষ্টাকে আল্লাহকে ভুলে না যায়, এর জন্য আল্লাহর ঘর থেকে তখন তার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, ও আল্লাহর বান্দি, তুমি বলে দিও না দুনিয়ার সব কিছুর চাইতে বড় একজন তোমার কাছে যার নাম আল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? মার ভাইয়েরা, এই স্মরণে যাতে আল্লাহ থাকে, আল্লাহ স্মরণ করাইয়া দেন। আমার বান্দা বান্দিরা, তোমরাই তো নিজে সাক্ষী দিতেছ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা তো সাক্ষী দিতেছ আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত কেউ উপাসনার যোগ্য নেই। আর সাক্ষী দিতেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। এই যদি সাক্ষী হয় আর আল্লাহকে যদি সবচেয়ে বড় বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহকে নির্দেশ দিতেছি, শোনো, আল্লাহ থেকে তোমরা যাতে গাফিল না হও, মালের চিন্তায় পড়ে, তাওলাদের চিন্তায় পড়ে আল্লাহ থেকে যাতে বিমুখ না হও, আল্লাহরে যাতে ভুলে না যাও। এর জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি, যেটা হলো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। অর্থাৎ আল্লাহ যদি ভয় তোমার অন্তরে থাকে, আর আল্লাহ থেকে তুমি যদি বিমুখ না হও, গাফিল যদি না হও, তুমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, এই আওয়াজটা যখন তোমাদের কানের মধ্যে গিয়ে পৌঁছবে, সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়ো। বলো সুবহানাল্লাহ। তখন মুমিন যারা, তাদের কানে আওয়াজ যখন পৌঁছে, দুনিয়ার সব কিছুকে তারা হারাম করে দিয়া তার সামনে গিয়ে দাঁড়ায়, আওয়াজ করে বলে তার সামনে, আল্লাহর সামনে দাঁড়ায়, আর দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি সব চাইতে বড়, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যেমনি তোমার পক্ষ থেকে ডাক এসেছে, আমি দুনিয়ার সব হারাম করে দিয়া এই তাহরিমাটা যখন বেঁধে নেই, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব হারাম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই মুমিনদের জন্য, আগে বলেছি, এই মুমিনদের জন্য তৈরি করেছেন আল্লাহ জান্নাত। কোনটা? বেহেশত। কার জন্য? মুমিনদের জন্য। এর জন্যই মুমিনেরা যাতে জাহান্নামে না যায়, আমার আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করতে গিয়ে দুনিয়ায় মানুষ করে দুই প্রকারের গুনাহ। কয় প্রকার? গুনাহ কয় জাত? জানা নাই? গুনাহ কয় জাত? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আর দিকে কেমন আপনার বুঝি লাগছে, কসম আল্লাহ কোনো জবাব দিতাম না। জি ভাইরা আমার, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো বড় গুনাহ, একটা হলো ছোট গুনাহ। গুনাহে সগীরা আর গুনাহে কবিরা। মুমিনেরা যাতে এই গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে, এর জন্য দেখেন আমার আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন। এই মুমিনদের যখন গুনাহ হয় ছোট গুনাহ, ছোট গুনাহ থেকে তারা মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন রোজ 5 বার। মুমিন যারা তার জন্য রোজ করে ওযু 5 বার। কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আমরা করি রোজ 5 বার। প্রত্যেকে করেন? জি, প্রত্যেকে করে। হাতের করে কেন? ভৈরবপুর এলাকায় প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্তের নামাজি। জি, নামাজের মধ্যে আসে, সপ্তাহে 2 রাকাত পড়ে, আসে না? সব জায়গায় আছে, শুধু এখানে না। যাতে মুমিনের কোনো গুনাহ না থাকে, এর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করলেন। কিভাবে? দেখেন, আল্লাহ মুমিনদেরকে জানাইয়ে দিতেছেন, ও মুমিনেরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। আর এই নামাজটা পড়ার আগে তোমরা একটা কাজ করিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি
أيديكم إلى المرافق وأمسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين والله أكبر এই বান্দারা তোমরা যখন নামাজের নিয়ত করবে নামাজে পড়ার জন্য নামাজে দাঁড়ানোর জন্য যখন নিয়ত করবে তখন তোমরা তোমাদের দুইটা মুখমণ্ডলটা ধৌত করে নিও আর দুইটা হাত শরীর উপর পর্যন্ত ধৌত করে নিও আর তোমাদের মাথাটা মুছে করে নিও দুইটা পা টহনুর উপর পর্যন্ত ধৌত করে নিও এই ওযুর মধ্যে ৬০টা অঙ্গ ধৌত করা ফরজ বাকি যে অঙ্গগুলি আমরা ধৌত করি সেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত এই ওযু যখন আল্লাহর কোন বান্দা বান্দে করে মুমিন করে বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের আমলনামার সমস্ত গুনাহ সগীরা maaf করে দেয় সুবহানাল্লাহ এক ওয়াক্তে যখন নামাজ পড়ো ওযু করলে একবার করার পরে যখন আরেকবার ওযু করে দুইবারের ওযুর মাঝে আল্লাহর বান্দা বান্দিরা যে গুনাহ সগীরা করে ছোট গুনাহ করে যখন ওযু করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সেই সমস্ত ছোট গুনাহ maaf করে দেয় বলে সুবহানাল্লাহ হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলতেছেন এতটুকু আল্লাহ maaf করে দেয় কারণ নখের নিচ দিয়ে যদি কোনো গুনাহ ঢুকে থাকে সেই গুনাহটা আমার আল্লাহ হুজুর পানির সঙ্গে ধুইয়া মুছে মাফ করে দেয় হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল বাইর হয়েছেন কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আবু হুরায়রা বলো তো একটা মানুষের বাড়ির কিনারায় যদি একটা নদী থাকে আর সেই আল্লাহর বান্দা যদি সেই নদীটা 5 বার রোজ কয়বার 5 বার যদি সাঁতার দেয় এই পার থেকে সেই পারে যায় বলো তো সেই মানুষটার গায়ে কি কোনো ময়লা থাকবে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ কখনো নয় আল্লাহ রাসূল বলেন তাহলে ও আমার আবু হুরায়রা জেনে রাখো আল্লাহর কোন বান্দা বান্দি যখন রোজ 5টা বার ওযু করে নেই কয়বার 5 বার ভোর নামাজ পড়ার জন্য ওযু করে নেই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল জীবনের সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দেয় বলে সুবহানাল্লাহ ছোট গুনাহ মাফ করার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন ওযু কোনটা ও আমার ভাইরা এর জন্য একটা অনুরোধ রাখি সম্ভব হয় চেষ্টা করবেন চেষ্টায় সময় দিবারাত্রি 24 ঘন্টা ওযুর অবস্থায় থাকার চেষ্টা করবেন দিয়েছেন জি ওযু দেওয়া মাত্র ওযু করে নেবেন লাভ হবে কিছু নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ওযু অবস্থায় মালাকুল মউত আজরাইল তার সামনে যদি এসে হাজির হয়ে যায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল হায়াত শেষ হয়ে গেছে আজরাইল সামনে যখন চলে আসবে তখন সেই ব্যক্তি যদি অদূর অবস্থায় থাকে সেই ব্যক্তির কিনারায় শয়তান আসা সম্ভব হবে ওযুর অবস্থায় পবিত্র অবস্থায় যে ব্যক্তির সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয় সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি কাফন জান্নাতি সুগরান নিয়ে তার চতুর্দিকে দাঁড়াইয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ওযু ছেড়ে দেওয়ার পর আবার ওযু করে নেই ওযুর অবস্থায় সর্ব অবস্থায় থাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে শহীদ কারা শহীদ তারা যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া প্রতিরোধ করতে গিয়া জালেমের মোকাবিলা করতে গিয়া তাদের নিজের জান দিল তাদের শরীর থেকে যখন রক্ত পড়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় শহীদের রূহ যখন তার ভিতর থেকে বাইরে হয় প্রাণ যখন বাইরে হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের সামনে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে গিয়ে যখন তারা হাজির হবে আল্লাহর পক্ষ থেকে
ঘোষণা দেওয়া হবে, ও শহীদেরা, তারা আল্লাহর সামনে গিয়ে যখন হাজির হবে, তাদের যখন জমিনে মারা যায়, তাদের গোসল দেওয়া হয় না, কাফন দিতে হয় না, শুধু জানাজার নামাজ পড়ে তাদেরকে দাফন করতে হয়। তারা হলো শহীদ, কারণ তাদের বডিটা সাক্ষী, তাদের প্রাণ সাক্ষী, গায়ের কাপড় আল্লাহর কাছে সাক্ষী দিবে সেই দিন। আয় আল্লাহ, এই দেখো গায়ে রক্ত লাগানো, এই দেখো কাপড়ে রক্ত লাগানো, অস্ত্রের আঘাত আমার দেহের মধ্যে। আয় আল্লাহ, ওই ন্যায়ের পরিবার করতে গিয়া, ন্যায় জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া, প্রতিরোধ করতে গিয়া ওই ন্যায়ের আমি আমার প্রাণটা দিয়েছিলাম, এই দেবতার পরিচয়। তখন আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন, যাও, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। এই যে শহীদের যে মর্যাদা, আল্লাহ সেই ব্যক্তিকে, আরো কয়েক প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবি। শুধু ব্যবধানটা হলো দুনিয়ায় এদেরকে কাফন দেওয়া হবে, গোসল দেওয়া হবে, জানাজার নামাজ পড়ে দাফন করা হবে। এই হলো সেই শহীদ। আর এই শহীদের ব্যবধান কিয়ামতের দিন এরাও যখন হাশরের ময়দানে গেলে হবে, আল্লাহ বলবেন, যাও তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মধ্যে এক প্রকার মানুষ যারা সর্বক্ষণ অসুর অবস্থায় থাকতো, শরীরকে কখনো অপবিত্র না পাক রাখতো না। আল্লাহ চায় তুমি জান্নাতে যাও, এজন্য ছোট গুনাহ মাফ হয়ে গেল, রইল বড় গুনাহ। কোন গুনাহ? বড় গুনাহ। এই বড় গুনাহের পাপের কাজ, গুনাহের কাজ যখন দুনিয়ায় মানুষ করে, আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলো আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? হে ঈমানদারেরা, ফিরে আসো আল্লাহর দিকে। তোমরা যে পথ ধরেছ, যে রাস্তায় চলতেছ, যে পথে চলে গেছ গুনাহের কাজে, আল্লাহর নাফরমানির কাজের দিকে, সেই রাস্তার থেকে তোমরা ফিরে আসো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি হলো? ফিরে আসা। তওবা অর্থ হলো ফিরে আসো। যে রাস্তায় গিয়েছো, মজার রাস্তায়, চুরির রাস্তায়, জিনাহের রাস্তায়, মিথ্যার রাস্তায়, প্রতারণার রাস্তায়, ঠকাঠকির রাস্তায়, ওষুধে কম দেওয়ায়, মিথ্যা মামলায়, করোনারি অপহরণ, দর্শন, ইফটিজিং, যত কিছু অপরাধের কাজে, নাফরমানির কাজে গিয়েছ, আল্লাহ নাম দেয় ফিরে আসো। দৃঢ়তার সঙ্গে, তওবাতান নাসুহা, দৃঢ়তার সঙ্গে ফিরে আসো। যখন আল্লাহর বান্দা গুনার কাজের দিকে যায়, জেনে রাখো মুমিনের ঈমানের কি মর্যাদা আমরা বুঝি না। কোন ঈমানদার মুমিন, কোন মুসলমান যখন কোন গুনাহের কাজের মধ্যে যায়, তখন তার ভিতরে যে ঈমান আছে, বিশ্বাস আছে আল্লাহর প্রতি, সেই ঈমানের আলো তার ভিতরে তড়পাইতে শুরু করে। মদের বোতলকে যখন হাতের মধ্যে লয়, তখন ঈমান তারে প্রশ্ন করে, বান্দারে কি কাজটা করতেছ? তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে, যার নাম ঈমান। ওই ঈমানদার কিভাবে তুই মদের বোতলটা হাতে নিলে? এবার যখন মুখের কিনারায় নিয়ে এসে, তখন আবার তার ভিতরে ঈমানের আলো তাকে বারবার প্রশ্ন করতে থাকে, ও আল্লাহর বান্দা কি করতেছ? আল্লাহ তোরে কত বড় নিয়ামত দিয়েছে, তোর ভিতরে ঈমান কোনটা? এবার যখন মুখের মধ্যে লাগাইয়া নে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ভিতরে থেকে ঈমানের আলো চলে যায়। কি চলে যায়? ঈমানের আলো চলে যায়। ঈমানদার অবস্থায় মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কোন ব্যক্তি মদপান করতে পারে? কথা বলেন। জিনা করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, পরনারী অপহরণ, দর্শন, অর্থাৎ আল্লাহর নাফরমানির কাজ কোন ব্যক্তি মুমিন অবস্থায় করতে পারে না। কারণ যারা এইসব কাজ করে না, তাদের নাম হলো মুসলমান। তাদের নাম মুসলমান, তাদের নাম ঈমানদার, তার নাম মুমিন, তার নাম মুত্তাকি। যখনই কাজ শেষ করে দেয়, আবার ঈমানের আলো তার ভিতরে চলে আসে। ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এইভাবে আল্লাহর নাফরমানি কাজ কোন মুসলমান করতে পারে? এর জন্য আমি অনেক সময় বলি, অনেকে অনেক সময় বলে
বা সোশ্যাল মিডিয়া আপনি যাবেন, পত্রিকায় যাবেন, লেখা হয় মদ পান করার মধ্যে ধরা পড়েছে অমুক রহিমউদ্দিন, করিমউদ্দিন, 5 জন মুসলমান, 10 জন মুসলমান। আজকে তো বেশিরভাগ দেখা যায় এই দিকের কুকর্মের মধ্যে আমার সমাজের কিছু মানুষ ধরা পড়তেছে, কথা ঠিক কিনা? জি, বিভিন্ন সময় তো অনেকে প্রশ্ন করে যে এইসব কাজ করি মুসলমানরা কেন করে? মারাত্মক ভুল প্রশ্ন। মুসলমান তারা যারা এইসব করে না, যারা এইসব কাজে লিপ্ত হয়ে যায় তাদেরকে মুমিন বলা হয় না, মুসলমান বলা হয় না, সঙ্গে সঙ্গে তার নাম হয়ে যায় ফাসিক। কোনটা? ফাসিক বেহেশতে যাইব। কোরআনের কোন জায়গায় আছে ফাসিক বেহেশতে যাবে? বেহেশত মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য, মুত্তাকির জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রাস্তায় চলে যায় তখন মুমিনের প্রতি আল্লাহর কি দয়া আর মায়া। তখন আল্লাহ মুমিনদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদাররা, ও মুমিনেরা, ও আল্লাহ বিশ্বাসীরা, রাসূল বিশ্বাসীরা, ফিরে আসো, ফিরে আসো। যে রাস্তায় গিয়েছো সেই রাস্তার থেকে ফিরে আসো, দৃঢ়তার সঙ্গে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। এর জন্য আমার ভাই, এই মুমিন যখন কোনো গুনাহের কাজ করে নি, করার পরে যখন তার ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে যায়, কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে যখন ফিরে যায়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ, যা আমি করেছি, ভুল করে নিয়েছি, আমি আমার নিজে স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। আর ওয়াদা দেয় আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে করব না। 1 নম্বরে ভুল স্বীকার করে নিল, 2 নম্বরে ওয়াদা দিল আর করব না। এই বলে অনুতপ্ত হয়ে আল্লাহর ডরে আর ভয়ে 2 চোখের পানিটা যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ চায় না এই মুমিনেরা দুজখে যাও। আফসোস করে আল্লাহ বেহেশত বানাইলেন মুমিন তোর জন্য, তোর জান মাল আমি গরিব করে নিলাম বেহেশত দেওয়ার জন্য, তোরে সতর্ক করলাম আওলাদের আর মালের চিন্তায় পড়ে আল্লাহ থেকে কাফির হইস না। কিন্তু এরপর যখন তারা যায় আল্লাহর নাফরমানির রাস্তায়, তো দয়ার আল্লাহ আবারও মুমিন বলে ডাকবে, ফিরে আয়, ফিরে আয়। আমরা ফিরে আসবো কার দিকে? আওয়াজ করে বলেন, কার দিকে? গুনাহ আমরা করিনি না? না, আমাদের গুনাহ হওয়া স্বাভাবিক। আমরা ফেরেশতা নয়, আল্লাহর নবীও নয়। আল্লাহর নবী যারা তারা নিষ্পাপ মাসুম, ফেরেশতা যারা তাদের কোনো গুনাহ নাই। আমরা আদমের আওলাদ, ভুল হবে আমাদের, কিন্তু আল্লাহ কি সুমধুর সুরে ডাকতেছেন, ভুল যদি হয়ে যায় ফিরে আসো, ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই যাতে আল্লাহ না বলে, আল্লাহ থেকে যাতে গাফিল না হয়, এর জন্য বলেছিলাম আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। 1 নম্বরে দিন যখন শুরু হয়, রাত্রে শেষ হয়, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয় মুমিনদেরকে উদ্দেশ্য করে। ডাক যখন শুনে মুমিনেরা তখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইয়া যায়। কার সামনে? মুমিন যারা কার সামনে দাঁড়ায়? আগে বলেছেন আমরা মুমিন হইতে চাই কি চাই না? হাত তুলে ওয়াদা দিয়েছেন আমরা মুমিন হইতে চাই। তাহলে এই মুমিন হতে হলে এই ঠান্ডার রাত্রিতেও যখন কানের মধ্যে আওয়াজ পৌঁছবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতে হবে কার সামনে? আওয়াজ করে বলেন, কার সামনে? আজ থেকে হাজির হইতে রাজি আছেন? কেমনে আছেন? একটাবার হাত তোলেন আর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আল্লাহ কবুল করো সবাই হাত নামান। সাকসেসফুল হয়ে যাবে আপনার জীবন। আল্লাহর সামনে গিয়ে হাজির হলেন। এবার বান্দা মসজিদ থেকে বাইরে চলে এসেছেন, আবার যাতে আল্লাহ না বলে আল্লাহ স্মরণ থেকে গাফিল যাতে না হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ব্যবস্থা করে রাখলেন। কি ধর্ম ইসলাম? দেখেন, ইসলাম কার উপরে কোনো বোঝা চাপাইয়া দেয় না, মানুষের ক্ষমতা বেশি তার উপরে কোনো বোঝা তুলে দেয় না। আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বলো আল্লাহু আকবার। আমি কোন নফসের উপরে
ব্যক্তির উপরে তার বহন ক্ষমতার চাইতে বেশি বোঝা তুলে দেই না। অনেকে অনেক সময় বলে আজকের যে ব্যস্ততার দিন, সব মানুষ ব্যস্ত বিভিন্ন পেশায়, এই সময়ে 5 ওয়াক্ত নামাজ না হইয়া এক ওয়াক্ত হইলে ভালো আসলো। জি, এক সময় আসলো তখন মানুষের ব্যস্ততা ছিল কম, তখন 5 ওয়াক্ত আসলো। আল্লাহ এখনো 5 ওয়াক্তের আসছে, এটা কিন্তু ঠিক না। নাউজুবিল্লাহ বললেন না? বোঝার ক্ষমতা আল্লাহর বেশ না আমরার বেশ? বোঝার ক্ষমতা কার? আল্লাহ। 5 ওয়াক্ত অসুবিধা হইব না সুবিধায় আছে, এই বোঝার ক্ষমতা আল্লাহর আছে না? আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই কথা বলতেছে। দেখেন আল্লাহর সিস্টেমটা, দেখা গেল দিনের শুরু আর রাত্রির শেষ, এই সময়ে দুনিয়ার কোন মানুষের ব্যস্ততা আছে? জি নাই। সব রেস্টের মধ্যে, নেতা হোক, মন্ত্রী হোক, শ্রমিক হোক, লেবার হোক, ড্রাইভার হোক, চাকরিজীবী হোক, কর্মজীবী হোক, প্রত্যেকে তখন রেস্টের মধ্যে, কোনো ব্যস্ততা নাই। আমার আল্লাহ দেখলেন এই সময়টা যদি তাদেরকে নির্দেশ দেই তাদের অসুবিধা নাই। আছে কোনো অসুবিধা? আছে? নাই। আবার দেখেন দুনিয়ার সিস্টেম হল দুপুর যখন হয় তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা রেস্ট আসেনি না? জি, অফিসে যারা চাকরি করে, থানায় করে, লেবার, শিক্ষক, যে হোক না কেন, দুপুর যখন হয় একটা রেস্টের টাইম দেওয়া হয়। স্কুলের ছাত্রদের একটা টাইম দেওয়া হয়। দেখেন আমার আল্লাহর সিস্টেম। আল্লাহ দেখলেন এই সময়টায় যদি তাদেরকে আমি নির্দেশ দেই, তোমরা আমি আল্লাহর স্মরণে আর একটা বার আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দাও, এই সিজদায় লাভ হবে, একদিকে তোমাদের গুনাহ মাফ হবে, আর আরেকদিকে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হবে না। এই গাফিল যাতে না হয়, আবার সেই টাইমে তাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন যারা আল্লাহ বিশ্বাসী, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সঙ্গে সঙ্গে দুনিয়া সব ছেড়ে দিয়া আল্লাহর সামনে গিয়ে তারা দাঁড়াইয়া যায়। বলেন সুবহান। যাতে আল্লাহর থেকে বিমুখ না হয়, আল্লাহ যেন না বলে যায় মালের চিন্তায়, আওলাদের চিন্তায়। আল্লাহ আবার ব্যবস্থা করলেন, ডিউটি শেষ, অফিস ছুটি, স্কুল ছুটি, লেবারের ডিউটি শেষ। আমার আল্লাহ দেখলেন এই টাইমে যদি আর একটা ডিউটি দেই, ডিউটিতে লাভ হবে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না, গাফিল হবে না, আর তাদের গুনাহ মাফ হবে, অন্তরে আসবে আল্লাহর ভয়, প্রমাণিত হবে তারা আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করে না। এই আল্লাহর নাম যখন তাদের কাছে পৌঁছে যায়, দুনিয়ার সব তারা হারাম করে দিয়ে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যায়। এই আবার আল্লাহ আরেকটা টাইম নির্দিষ্ট করলেন, যে টাইমটাকে বলা হয় আসরের ওয়াক্ত। কোনটা? অসুবিধা আছে? এখানে অসুবিধা? আবার দেখেন সব ডিউটি শেষ, দিন শেষ, রাত্রি শুরু। আমার আল্লাহ তখন বান্দা যাবে আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার জীবনের একটা দিন গেল। কয়টা দিন? একটা দিন গেল আমার জীবনে। আমি একটা দিন কবরের দিকে অগ্রসর হয়ে গেছি, মউত আমার দিকে একদিন হয়ে এসে গেছে। আমার আল্লাহ আমার একটা দিন সুস্থ রাখলো, ইজ্জত দিল, কাজ করার ক্ষমতা দিল, রিজিক দিল, বন্দারে দিনটা শেষ হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া আর একটা বার তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার কুদরতের কদমে সিজদা দিয়ে দে। বলো সুবহানাল্লাহ। আজকে তো আমরা শুকরিয়া আদায় করি কিভাবে? নতুন বছর আসতেছে, পুরান বছর গেছে 2022। কোনটা? কোনটা গেছে? আইতেছে কোনটা? 2023। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। নতুন বছর যখন আয় তখন আমরা বানাই হ্যাপি নিউ ইয়ার। একদিনের লাগি হায়াওয়ান জানোয়ার আছে না? এবার চরিত্রহীনটা আসেনি না? নতুন বৎসরকে স্বাগত জানাইতে গিয়া গাড়িতে বেলুন, মাইক, গাছপালা লাগায় আর নাচে আর গান গায় আর দুনিয়ারে দেখায়, আল্লাহরে দেখায় আল্লাহ
তুমি আমাদের বানাইছো আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জগৎ। দেখো আমরা কেমন সেরা হইছি, 5 জানুয়ারির দিন জানোয়ার হইছি। নাউজুবিল্লাহ বললেন না? আর মদের বোতল নাচতেছে গাইতেছে, কোন সময় মারাত্মক ঘটনা ঘটে, ড্রাইভারও খায়, প্যাসেঞ্জার যেগুলি সব খায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি না? 3 জন মারা গেছে, 2 জন মারা গেছে। আল্লাহ এই সব নাফরমানির থেকে, অপসংস্কৃতি থেকে আমার এই দেশের মানুষকে হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমার এই দেশ ভারতবর্ষের সংস্কৃতিতেও নাই, হিন্দু সংস্কৃতিতেও নাই, ইসলামে তো আর নাই, আমার রাসূলের আদর্শে নাই, কোরআন হাদিসের কোথাও নাই। পাশ্চাত্যের অপসংস্কৃতিকে খ্রিস্টান সম্প্রদায় ছাড়া, ইউরোপ আমেরিকার যারা, তারা নতুন বছরকে স্বাগত জানাইতে গিয়া এইসব বেহায়াপনা নির্লজ্জতা কাজ করে। আর এটাকে তারা ভাবে বড় ভালো কাজ। দেখা দেখি আমার দেশের হিন্দু যুবকেরা, মুসলমানেরা সকলে এইভাবে নতুন বছরকে স্বাগত জানায়। এটা কিন্তু ইসলাম কখনো অনুমতি দিতে পারে? ইসলামের কাছে, আল্লাহর কাছে তোমার জীবনের প্রত্যেকটা সময়ের মূল্য আছে না? একটা পয়সার দাম আছে না? একটা পয়সা কত বড় নিয়ামত। যার পয়সা নাই সে বুঝতেছে তোমারে আমারে অনেক আল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছে, কিন্তু তোমার আমার মতো অনেক মানুষ এই রাস্তা গিয়ে হাঁটতেছে, ঘুরতেছে, মানুষের কাছে গিয়ে হাত পাতায়, সকালবেলায় খাওয়া হয় না, এই 5টা টাকা দেও, 10টা টাকা দেও, সে বুঝতে পারতেছে 10 টাকা কত বড় নিয়ামত। কথা ঠিক কিনা? এর জন্য তো আমার আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের দুনিয়ার সৌন্দর্যতা হলো মাল এবং আওলাদ, অর্থাৎ এই দুইটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামতের মূল্য আল্লাহর কাছে আমরা বুঝি না। এই একটা দিন দেখা যায় হাজার হাজার টাকা অপচয় করতেছে। ইসলাম সেই অপচয়কে কখনো পছন্দ করে না। ইসলাম চায় 1টা টাকা যদি কেউ খরচ করে, এই টাকার দ্বারা তার সমাজ উপকৃত হবে, তার নিজের ব্যক্তি জীবনে উপকৃত হবে, শারীরিক উপকৃত হবে, কিভাবে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। 1টা টাকা যেন বেকার না যায়, এর জন্য বেকারদের রাস্তায় যায়। ইসলাম সব রাস্তা বন্ধ করে দিয়ে হারাম করেছে। কি করেছে? আল্লাহ শুকরিয়া আদায় করো, নতুন বছর এসেছে, আল্লাহ শুকরিয়া আদায় করো, কারণ তোমার আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। 60 বছরের জীবন যদি থাকে, একটা বছর কমে গেছে। এই দুনিয়ার থেকে চলে যাওয়া টাইম 1 বছর কমে গেছে। আমার 1 বছর কবরের দিকে যাওয়ার আমার সময় অগ্রসর হয়ে গেছে। মালাকুল মউত আপনার আমার কাছে আওয়াজ, 1 বছর আউগাইয়া আইছে না? স্মরণ করে একটা বছর তোমার আমার গেল, লাভ কতটুকু করলাম, লস কতটুকু করলাম। দুনিয়ার জীবনের শুধু নয়, পরকালের জীবনের একবার হিসাব মিলাইয়া দেখো, এই 1 বছরে কতটা ভালো কাজ আমি করতে পেরেছি, কতটা খারাপ কাজ আমি করেছি, হিসাব করে দেখো। দেখে যদি দেখা যায় আরে ভালো বলতে তো কিছুই নাই, শুধু খারাপ আর খারাপ, তাহলে তো ওই ক্ষতিগ্রস্তের দলের মধ্যে তুমি আমি ঢুকে গেছি। এই হিসাবটা মিলাও, আল্লাহর কাছে দোয়া করো, নতুন বছরে বেশি থেকে বেশিটা করতে পারো যে আল্লাহ নতুন একটা বছর আসতেছে, তোমার দরবারে দোয়া রাখি এই বছরটা তুমি দুনিয়ার সমস্ত ফিতনা ফসাদ অজবাত বলিয়ার থেকে আমাকে হেফাজত করে নিও, আমার পরিবারের মানুষগুলিকে হেফাজত করিও। আল্লাহ নতুন বছরটা দুনিয়ার জীবনে আমার জন্য ভালো বানাইয়া দিও। আর এই নতুন বছরের সেই পাওনা দোয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য ইসলামে কয়েকটা রাত্রি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাত। কোন রাত্রি? ভাগ্য নির্ধারণের রাত্রি, গুনাহের রাত্রি, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাত্রি তো আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমান যারা, তোমার জন্য এই ক্যালেন্ডারের হিসাব মিলানোর স্বাগত জানানোর দরকার নাই। তোমার ক্যালেন্ডার তো আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন, যে ক্যালেন্ডার হলো আকাশের চন্দ্র। কোনটা? আল্লাহ রাসূলের কাছে এসে মানুষ প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আমার হাবিব, আপনার কাছে মানুষ এসে প্রশ্ন করতেছে আকাশের চন্দ্র সম্পর্কে, চন্দ্রটা কি? আপনি জবাব দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস,
মানুষের সময় নির্ধারণের জন্য এটা। অর্থাৎ মাস কোন দিন শুরু হবে, বৎসর কোন দিন শুরু হবে, রমজান কোন দিন শুরু হবে, ঈদুল ফিতর কোন দিন হবে, ঈদুল আযহা কোন দিন হবে, শবে বরাত কোন দিন হবে, শবে কদর কোন দিন হবে, মুহররমের 10 তারিখ কোন দিন হবে, ঈদুল মিলাদুন নবীর দিন কোন দিন হবে, এই সব তোমাদের নির্দিষ্ট করার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার আমি বানাইয়া রেখে দিয়েছি। এটা তোমরা বানানির দরকার নাই, বদলানির দরকার নাই, স্বাগত জানানির দরকার নাই, আর বিদায় দেওয়ার দরকার নাই। আমি সিস্টেম বানাইয়া দিয়েছি, সেই সিস্টেমে উঠবে আবার যাবে, আবার একটা শেষ আর একটা শুরু হবে। এই হলো চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? বাঙালি হিসেবে যদি নববর্ষকে কেউ দেখতে চায়, বাঙালির নববর্ষ আরম্ভ হয় পয়লা বৈশাখ। কোনটা? পয়লা বৈশাখ। কোন সংস্কৃতিতে বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে, মুসলমান হিসাবে এইভাবে হ্যাপি নিউ ইয়ার স্বাগত জানানি এবং পালন করার আশেপাশে করা, এক একটা রাত 12টায় বম ফাটানি শুরু করে দিই। বম ফাটাইয়ে সমাজের কোন উপকার আছে? তোমার আছে, দেশের আছে, অর্থনৈতিক কোনো লাভ আছে? পরিবেশ দূষিত হচ্ছে, ঘুমের মানুষ ঘুমাইতে পারতেছে না। এর নাম সংস্কৃতি নয়, এর নাম ভালো ওয়েলকাম নয়, এর নাম হলো শয়তানি। এর নাম রাত 12টায় মদ খায় আর ভাইয়া নতুন বছর স্বাগত জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠান দেয়, বড় বড় সিটিতে, বিভিন্ন নাইট ক্লাবে সারা রাত গান বাজনা, মদ আর তামসা। এর নাম স্বাগত জানানি নয়। এই সব হলো শয়তানের কাজ। তার কাজ কথা বলে আল্লাহ বলছেন, এর জন্য সতর্ক করে দিতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণভাবে তোমরা যারা ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। মানে কোরআনের নির্দেশ যেইভাবে, হাদিসে যেভাবে বলা হয়েছে, চলার জন্য, খাওয়ার জন্য, ব্যবহারিক জীবনে, বিবাহ শাদীতে, লেনদেনে ইসলাম যেভাবে বলেছে পরিপূর্ণভাবে সেইভাবে ইসলামের নির্দেশ মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করে শয়তানের নির্দেশ মেনে এই জমিনে চলিও না। অন্য জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, শয়তান মানুষকে কোনো ভালো কাজের নির্দেশ দেয় না। শয়তানের কাজ হলো খারাপ কাজের দিকে নেওয়া, শয়তানের কাজ হলো অশ্লীলতার দিকে নেওয়া। এখানে আল্লাহ বলছেন, সেই শয়তানের এই খারাপ কাজের আহ্বানে তোমরা সাড়া দিও না, অশ্লীলতার দিকে যখন ডাকবে সেই কাজে সাড়া দিও না। সতর্ক করে দিতেছি তোমাদেরকে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ও আমার ভাইরা, বলতেছিলেন আল্লাহর শুকরিয়া যাতে আদায় করে, এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন দিন শেষ, রাত্রির শুরু। আরেকটা টাইম আল্লাহ নির্দিষ্ট করে দিলেন। বিরক্ত লাগছে আপনাদের? শেষ করিলাই আমার নির্ধারিত সময়টা লিখে দিবেন, না চলছে আর চলছে, সারা রাত চলবে। নির্ধারিত সময়টা বলে দিবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বান্দারে, তুমি তোমার ঘরের মধ্যে গিয়েছো, প্রত্যেকের ডিউটি শেষ, ঘরের মধ্যে চলে গিয়েছো, ড্রাইভার গাড়ি বন্ধ করে গেছে, শিক্ষক ঘরে গেলেন, লেবার ঘরে গেল, ব্যবসায়ী ঘরে, রাজনীতিবিদ ঘরে, প্রত্যেকে যার যার ঘরে গিয়ে পৌঁছে গেছো। একটা দিন তোমার জীবন থেকে বিদায় নিয়ে গেছে, এবার তুমি ঘুমাইয়া যাইবে।
এই গুণটা তোমার জীবনে এর শেষ গুণ হইয়া যাইতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে মাত্র 15 দিন আগের ঘটনা। আমার অত্যন্ত পরিচিত এক যুবক, বয়স হইল 28 বছর। কত বছর? সারাদিন ব্যবসা চালাইছে, সুস্থ মানুষ। সন্ধ্যার পর তার নিজের ছেলে নিয়ে একসঙ্গে, ছেলে আর বাবা দুইজনে তার ব্যবসা বন্ধ করে বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে বাড়ির মধ্যে আসলো। আসার পরে হাত পা দৌড় করেছে, খাবার খাইতে যাইব। খাবার খাইতে গিয়ে যখন বসেছে, মাত্র 3 লোকমা মুখের মধ্যে দিল। দেওয়ার পরে স্ত্রীর ডাক দেয়। 38 বছরের যুবক স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার বুকে ব্যথা করতেছে, মনে হয় আমি আর বাঁচতাম না। সঙ্গে সঙ্গে গাড়ি আনা হলো, ডাক্তারের কাছে দেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে, স্থানীয় ডাক্তার পরীক্ষা করে বললো তাড়াতাড়ি যে কোনো নার্সিং হোম বা মেডিকেল কলেজে এডমিশন দেও। আনা হইলো মেডিকেল কলেজে, এডমিশন দেওয়া হলো, অক্সিজেন লাগানি হলো। আর রাত্রে 10টায় সেখানে ডাক্তারেরা বললো এখানে রাখলে অসুবিধা আছে, তাড়াতাড়ি গুয়াহাটিতে নেওয়ার ব্যবস্থা করো। এবার গুয়াহাটির দিকে নিয়ে রওনা করা হলো। কালাই বাজার যেমনি অতিক্রম করেছে, সঙ্গে তারা একজন ডাক্তার, একজন নার্স দিয়েছে, জুনিয়র ডাক্তার একজন নার্স দিয়েছে। এরা কালাই বাজার অতিক্রম করা মাত্র সঙ্গে যারা ছিল তাদেরকে বললো আর গুয়াহাটিতে নিয়ে লাভ হবে না, এই লোকটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো আমাদের জীবন। কথা ঠিক কিনা? কখন সময় শেষ হয়ে যাবে আমরা জানি? প্রত্যেকে জানে? আমরা জানি না। তবে একটা কথা আমরা জানি, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আর আমরা সব ফিরে যাইতে হবে কার কাছে? আওয়াজ করবেন, কার কাছে? অন্য জায়গায় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। তোমাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে। সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, আমি আল্লাহ এক সেকেন্ড বাড়াইব না, আর 1 সেকেন্ড কমাইয়া দিব না। নির্দিষ্ট সময় আসা মাত্র তোমরা বিদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা দানা পরিমাণ জমিনে তাহার আগে আল্লাহ আজরাইল তার কাছে পাঠাইবে না। আর একটা রিজেক্ট শেষ হয়ে যাওয়া মাত্র তার জন্য সিলেকশন কৃত আর একটা ফাজিল দানা আল্লাহ গলার নিচে যাইতেও দিবে না। যার জন্য সিলেকশন যে দেওয়া হয়ে গেছে, একটা দানা তাহা অবস্থায় আল্লাহ আজরাইল পাঠাইবে না। আর শেষ হওয়ার পরে আর একটা দানা বেশি খাও, মুখে লোকমা দিছে, মত হয়ে গেছে, আসেনি না? না জি, এক দানা, এক ফোঁটা পানি গলার নিচে আল্লাহ যাইতে দিবে না। তার জন্য যেটা সিলেকশন অ্যালটমেন্ট হয়েছে, শেষ হয়ে গেছে, আজরাইল পাঠাইয়া দিব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তুমি আমি ঘুমাইতেছি, এই ঘুম থেকে আর জীবনেও না উঠতে পারি, ঘুমের থেকে জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারি। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় 2টা ওয়াক্তের নামাজ দিলেন। কয়টা? কয়টা? অন্য সময় একটা ফজর, জোহরের সময় শুধু জোহর। সেই সময় আল্লাহ দেখলেন সময়ের অভাব আছে, ফজরের সময় সারা রাত্রির ক্লান্তি, ঘুম থেকে উঠেছে, আলস্যতা শরীরের মধ্যে আসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এখানে বুঝতে পারলেন বান্দার অসুবিধা আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিলেন 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত জানা আছে তো? অনেক মুসলমান আজকে এইভাবে তৈরি হচ্ছে, যা একটা ওয়াক্তের নামাজও জানা না, আসেনি না? না, আলামতে কিয়ামত, আলামতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সময় আসবে পৃথিবীতে শুধু ইসলামের নাম থাকবে, নামদারি মুসলমান থাকবে, প্রকৃত ইমানদার মুমিন প্রকৃত মুসলমান থাকবে
সময় আইছে না বাকি রইছে? জি, আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে পৃথিবীতে মুসলমানদের সংখ্যার দিক দিয়ে কম হবে না, লক্ষ কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু প্রকৃত মুসলমান বুঝাইয়া পাওয়া যাবে সেই ধারাবাহিকতা শুরু হয়েছে না? না, আলামতে কেমন সব চোখের সামনে আমরা দেখতেছি। আজকে পৌষ মাসে বৃষ্টি হয়, জি অন্যি না? না, এটা বৃষ্টির টাইম। কথা বলে বৃষ্টি তো হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে। আল্লাহ রাসূল বলছেন বৃষ্টির সময় বৃষ্টি হবে না, যে সময় বৃষ্টির মৌসুম নয় সে সময় বৃষ্টি হবে। চলছেন না? আল্লাহ রাসূল বলছেন মরুভূমি অঞ্চল যেখানে কোনো বৃষ্টি হয় না সেখানে দেখবা বৃষ্টি হইব, ফ্লাড হইব। মক্কাতুল মুকাররমায় ফ্লাড হইছে না? মরুভূমি অঞ্চল সব আলামতে কেমন, ছোট আলামত যেগুলি হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন সব আমাদের চোখের সামনে। মানুষ মা বাপের নাফরমানি করবে, চলছে না? জি চলেননি না? মদ অবাধে চলবে, মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, সুদ অবাধে চলবে, হারাম বাঁধবে না, ঘরে ঘরে সুদ চলবে। চলেননি না? ভাইরা আমার, মহিলারা বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে অলক্ষ হয়ে পরপুরুষকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য চলাফেরা করবে, চলছে না? গান বাজনার প্রচলন এমন হবে এটাকে হারাম বাঁধবে না মানুষ, এইভাবে গান বাজনার প্রচলন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ঘরে ঘরে তখন দেখো গান চলবা। আজকে চলে না? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানদার ইমান বাঁচাইয়া জমিনের মধ্যে চলার তার জন্য জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিয়ে চলার মতো হয়ে যাবে। চলছে না? আপনার সম্ভব আছে এই রাত্রি 12টায় 1টায় 12টার রাত্রি কেন দিনের বেলায় দুপুর বেলায় 12টায় 1টায় ইমানদার মুমিন মাথায় তার টুপি দিয়া দাড়ি মুখের আছে লম্বা জামা লাগাইয়া এমনও জায়গা আছে যেখানে দিনের বেলায় 12টায় চলতে পারবে। কথা ঠিক না? আক্রান্ত হওয়া নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সব আমাদের সামনে এসে গেছে, আমরা দেখতেছি। ভাইয়ারা আমার, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময় আল্লাহ দেখলেন তোমাদের কোনো অসুবিধা নাই, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দিলেন সত্য রাখা। সুবহানাল্লাহ। 2 ওয়াক্তের নামাজ কয়? একটার নাম এশা আর একটার নাম উইতি। একটা এশা আর একটা উইতি। বান্দারে এটা তোমার জীবনের শেষ কম হয়ে যাইতে পারে। বলো সুবহানাল্লাহ। এর জন্য এই নামাজটা পড়ো তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া। আর সঙ্গে লাভবান কোনটা হইতে আর একটা বার শুনুন, এই নামাজ পড়তে গিয়ে ওযু করলাম, এই ওযুটা নিয়ে যদি বিছানার মধ্যে গিয়ে ঘুমাইয়া যান আর নিয়ত যদি এটা থাকে আল্লাহ ওযুর সহিত আমি ঘুমাইতেছি, হায়াতে যদি থাকি ফজরের সময় উঠে তোমার বলে আমি এদের জন্য মসজিদে যাব, ওই যে সারা রাত্রিটা আপনি ঘুমাইয়া গেলেন সারা রাত্রির ঘুমটা আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতে লিখে দিবে। শুনে বলেন সুবহানাল্লাহ। শুধু শেষ নয়, ওই যে আগে বলেছিলাম দুনিয়ার আরো কয়েক প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি রাত্রিতে প্রতি রাত্রিতে ওযু করে ঘুমায়, কে করে? ওযু করে ঘুমায়, ওযুর সহিত ঘুমায়। ও আমার ভাইরা, এতে কোনো কষ্ট নাই, পয়সাও লাগে না, শুধু পানি লাগবে 2 লিটার, সামান্য কষ্ট করে নিবেন। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি ওযু করে ওযুর সহিত বিছানায় গিয়ে ঘুমাইয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মা বোনেরা আপনারাও এর উপর আমল করুন, চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা এই দুনিয়ায় এসেছি, আমাদের টার্গেট 2টা। কয়টা? আমরা এই দুনিয়ায় এসেছি, আমাদের টার্গেট হলো 2টা। একটা হলো আল্লাহকে খুশি করা,
ব্যবসায়িক বাড়ি গাড়ি এইসব কি বেকার? এটা কি ইসলাম মানে না? সব মানে, এটা প্রয়োজন, মানবীয় প্রয়োজন, করার দরকার। যে কোনো পেশায় হালাল রুজি করা তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই পেশাটা, যে পেশায় যান, এটা তো হালাল পন্থায় রুজি করবেন, এটা তো হলো সওয়াবের কাজ। আপনার প্রয়োজন বাড়ি, আপনার প্রয়োজন গাড়ি, টাকার প্রয়োজন, জমির প্রয়োজন, ফ্ল্যাটের প্রয়োজন, এটা তো মানবীয় প্রয়োজন, এটা তো করার দরকার আছে। কিন্তু আমরা যখন এই দুনিয়া এসেছি, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল টার্গেট নয়। মুমিনের এই দুনিয়া আসার পরে তার মূল উদ্দেশ্য হইল দুইটা। কয়টা? আল্লাহকে খুশি করা। কারে খুশি করা? আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আর পরকালীন জীবনে চিরস্থায়ী বাসস্থান, শান্তির জায়গা, আল্লাহর জান্নাতে যাওয়া। এই দুইটা সত্যিটা টার্গেটে পৌঁছতে গেলে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মুড়ে মুড়ে দুনিয়ার চলার দিবারাত্রিতে আল্লাহ ফরজ করে দিলেন 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাইর হয়, আর তার অন্তরে যদি তখন মসজিদের প্রতি দিল লাগাইতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসতেছে 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজ শেষ হলে আবার বাইরে চলে আসে, আর আওয়ার সময় তার দিলটা লাগাইলে থাকে মসজিদের দিকে, আল্লাহর ঘরের সঙ্গে। অর্থাৎ দিলের মধ্যে এই খেয়াল থাকে আবার কখন ডাক দেওয়া হয়ে যায়, আবার কখন ডাক আসতেছে, আবার কখন ডাক আসে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে চলে যায়। এইভাবে মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে হেফাজত করে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। বলো সুবহানাল্লাহ। আর এক প্রকার হলো সেই সমস্ত যুবকেরা, আজকে অত্যন্ত আনন্দ লাগে, ভালো লাগে, যেখানে যাই, যে মাহফিলে যাই, গেলে পরে বেশিরভাগ শতকরা 99% মাহফিল যারা জিতেছে তারা যুবকেরা। সুবহানাল্লাহ। এবং মাহফিলে উপস্থিত থাকে শতকরা 95% যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? এটা জাতির জন্য একটা সুসংবাদ, জাতির ভবিষ্যতের একটা সুসংবাদ আসতেছে। যুবকেরা ওয়াজের মাহফিল দিতেছে, তাফসীরুল কোরআনের মাহফিল দিতেছে, মাহফিলে বসে বসে সারা রাত্রি কাটাইয়ে দিতেছে হাজার হাজার যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। তৎসঙ্গে আমার ভাইরা, এটা আমার জাতির জন্য, ইসলামের জন্য একটা সুসংবাদ। সঙ্গে আপনাদেরকে আবার বলতেছি যুবক ভাইরা, জেনে রাখেন ওই 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হবে যে সমস্ত যুবকরা তাদের যৌবন কালে, যৌবনতার কারণে, জওয়ানগির ঠেলায় আল্লাহর নাফরমানির কাজে যায় নাই, জওয়ানগিটাকে তারা কাটাইয়াছে আল্লাহর নির্দেশে, কোরআনের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী। তাদের জন্য আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জায়গা দিবে যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে আল্লাহ সেইভাবে আমল তৈরি করার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওই যুবকরা জওয়ানকে আল্লাহর রাস্তায় কাজে লাগাইলে আল্লাহ কি মর্যাদা দেয়, তার প্রমাণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক বিবাহ হয়েছে, প্রথম রাত্রি বাসসজ্জার রাত্রি, ফুলসজ্জার রাত্রি। হাদিস শুনাই, কোনো গল্প কাহিনী বলি না, হাস্য কৌতুক করে সময় পাস করার এই অভ্যাস নেই। কারণ জানি এটা হলো কোরআনের আলোচনার মাহফিল, হাদিসের আলোচনার মাহফিল, ওয়াজের মাহফিল। অনেক আছে দেখবেন ওয়াজের নামে মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা হাসি, আসেনি না? হাসতা না নিষেধ না, হাদিসে আসছে কান্দ, কোরআনে আসছে কান্দ বেশি, হাসো কম। জি, কোনটা বেশি? কোনটা বেশি? কান্দা, হাসা কম। আর হাসার সিস্টেম আল্লাহ রাসূল শিখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসতেন, হাদিস শরীফে আসছে, সবাই তিরমিজি করে দেখেন, আল্লাহ রাসূল যখন হাসতেন সামনের 60টা দাঁত বাইর হতো মাত্র। বলেন সুবহানাল্লাহ। কোনো সাউন্ড নাই। সুবহানাল্লাহ বললেন না? সাউন্ড দিয়ে হাসাকে হারাম করা হয়েছে ইসলামে। কারণ যখন আপনি সাউন্ড দিয়ে হাসবা, দিল মুর্দা হবে, মৌতের কথা ভুলে যাবেন, আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাবে, কবরের ভয় চলে যাবে।
একবার রাসূল আসতেন, সাহাবায়ে কেরামদের নিকে বসে কোন সময় যখন হাসির কোন কথা আসতো, হাদিস শরীফে আসতে আল্লাহ রাসূল হাসতে, কোন সাউন্ড আসতো না, শুধু সামনের সাইডে দাঁত বাইর হতো, যেটাকে আমাদের ভাষায় বলা হয় মুস্কি হাসি। কোন হাসি? যায় এবং সাহাবায়ে পাক বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম হযরতে হানজালা জীবনের প্রথম রাত্রি, বিবাহের দাম্পত্য জীবনের বড় সজ্জার রাত্রি, স্ত্রীর সঙ্গে বসে গল্প গুজব করতেছেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, ও আমার সাহাবী বিলাল, মদিনার গলি গলি দিয়ে জানাইয়া দেও এই মুহূর্তে যেন আমার সাহাবীরা বাইর হয়ে চলে আসে, যুদ্ধের ময়দানে যেতে হবে। কোন জায়গায়? রাসূলের সাহাবী যারা ছিলেন অধিকাংশ ছিলেন যুবক। সুবহানাল্লাহ নাই? শতকরা 95% সাহাবীরা রাসূলের সঙ্গে যারা থাকতেন তারা ছিলেন যুবক সাহাবীরা। বলে সুবহানাল্লাহ। ডাক যখন এসে গেছে, জিহাদের ডাক, মুমিন আর ঘরে বসে থাকতে পারেন না। আল্লাহ রাসূলের সাহাবীরা ঘরে ঠিক থাকতে পারতেন না, কারণ তাদের দিলের মধ্যে ছিল জান্নাতের তামান্না, বেহেশতের তামান্না আশা। সুযোগ যখন পাইতো তারা দৌড় দিত আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। হযরতে হানজালা হাদিস শরীফের মধ্যে আসছে ঘর থেকে বাইর হয়ে রওনা হয়ে গেছে। পিছন দিক থেকে স্ত্রী ডাকেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, এখন পর্যন্ত ভালোভাবে তোমার সঙ্গে আমার পরিচয়টা হলো না, কোথায় তুমি রওনা হয়ে গেছো? হযরতে হানজালা বলেন, স্ত্রী, তোমার চাইতে বেশি মহব্বত আমার ওদের সঙ্গে তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। সেই নবীর কাছ থেকে ডাক এসে গেছে, স্ত্রী, আর একটা সেকেন্ড তোমার কাছে আমি তারা সম্ভব নয়। স্ত্রী আবার ডাকতেন, বলেন, আমার স্বামী আপনি যান, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বার আমার দিকে ফিরে দেখেন, আমি তোমার চেহারাটা যেন একটা বার ভালোভাবে দেখেনি, কারণ তুমি যদি ময়দান থেকে ফিরে না আসো, হাসরের ময়দানে তুমি আমার স্বামী হিসেবে আমি কিভাবে চিনব? হযরতে হানজালা বলেন, আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তাহলে কোনো সন্দেহ নাই, আমি যদি এই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, অবশ্যই আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সঙ্গে আমারে মিলাইয়া দিব। বলে সুবহানাল্লাহ। এই বলে ভালো হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহর হুকুম হলো, সৌভাগ্য, হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামদের যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, লাশ খোঁজানো শুরু হয়েছে, একত্রিত করা হচ্ছে। এবার সংখ্যা মিলিয়ে গিয়ে দেখা যায় 100 জনের লাশ নাই। তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল চিন্তায় পড়লেন, লাশটা গেল কোথায়? ইসলামের দুশমনরা চলে নিয়ে গেল নাকি? হঠাৎ করে আকাশের দিকে আল্লাহ রাসূল চেয়ে আসেন, দেখেন আকাশ থেকে হানজালার লাশ জমিনে নামতেছে। সুবহানাল্লাহ। জমিনে যখন নামলো, আল্লাহ রাসূল কিনারার মধ্যে গিয়ে দেখেন এখন হানজালার দেহের থেকে পানি ঝরতেছে। আল্লাহর ফেরেশতারা কওসরের পানি দিয়া যুবক সাহাবী হানজালার গোসল দেওয়াইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই তোমার ইতিহাস, সেইভাবে জোয়ান কাজে লাগা, জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাসূল খবর নিলেন, খেলোই ঘটনা ঘটলো। হানজালার স্ত্রীর কাছে লোক পাঠাইলেন। যাওয়ার পরে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালার স্ত্রীর কিনারায় যখন ছিলেন, ওর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু আপনার ডাক যখন কানে পৌঁছে গেছে, হানজালা গোসলের কথা বলে গিয়ে আল্লাহ দিনের জন্য বাইরে হয়ে গেছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের সুন্নাতের গোসল, ফরজ গোসলটা আল্লাহ দিনের ডাক আসার সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে বাইরে হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার হানজালার লাশটা আকাশে তুলে নিয়ে তার ফেরেশতা দিয়া কওসরের পানি দিয়ে গোসল দেওয়াইয়া নামাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে আপনারা এই মাহফিল দিতেছেন সব জায়গায়, কিন্তু যেভাবে মাহফিল হয় সেইভাবে আমল তৈরি হচ্ছে না। কথা ঠিক কিনা? জি, অনুরোধ রাখি, অনুরোধ ভাইয়েরা আমার, আজকে সময় এসে গেছে আমরা পরিবর্তন হওয়া। সময়টা বড় কঠিন। আমার ক্লিয়ার করে বলার প্রয়োজন নাই,
আপনারা সব দেখতেছেন, বুঝতেছেন। সোশ্যাল মিডিয়া আজকে বিজ্ঞানের উন্নতির কারণে পুরা বিশ্ব দেখা এবং জানা মানুষের হাতের তলায় এসে গেছে। কথা ঠিক কিনা? দেখতে অসুবিধা নাই, বুঝতে অসুবিধা নেই, পুরা বিশ্ব আজ আপনারা দেখতেছেন। বড় কঠিন সময় আমরা অতিক্রম করতেছি। সেই সময়ে আমাদের ফিরে আসতে হবে। ভুল রাস্তায় যে আমরা চলে গেছি, সেই সব থেকে আমরা ফিরে আসতে হবে কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে। যদি ফিরে এসে যায়, সেই সময়ও বাকি নাই, সেই সুসংবাদ আসতেও বাকি নাই, যে সুসংবাদ হবে ওটা পৃথিবীর কোনায় কোনায় উঠবে ইসলামের ঝান্ডা। সুবহানাল্লাহ বললেন না? ওটা পৃথিবীর কোনায় কোনার থেকে একটাই আওয়াজ উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ। আমরা আজকে পৃথিবীর কোথা মানুষের কাছে ইসলাম পৌঁছাইতে পারতেছি না, কোরআনের আদর্শ পৌঁছাই দিতে পারতেছি না, আমার নবীর আদর্শ পৌঁছাই দিতে পারতেছি না, কারণ আমরা নিজে হারাইয়া গেছি। আমরা নিজে কি যে হয়েছি আমরা নিজে বুঝতে পারতেছি না। এখনো যদি আমরা সঠিক পথে ফিরে আসি আর বিশ্বের কোথা মানুষের সামনে যদি ইসলামকে, কোরআনকে তুলে ধরতে পারি, তার প্রমাণ দেখেছেন ওয়ার্ল্ড কাপ ফুটবলের ম্যাচ আয়োজিত হলো কাতারে। কোন জায়গায়? কাতারে। শুধু একটা উদাহরণ দেখেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমার আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করা হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। যখন তিলাওয়াত চলতেছে, ওটা স্টেডিয়ামের স্ক্রিনে সেই তিলাওয়াতকৃত আওয়াজ মানুষের কানে ঢুকতেছে, আর আয়াতগুলি তরজমা, ট্রান্সলেট পৃথিবীর বিভিন্ন ভাষায় দেখানি হচ্ছে, তরজমা চলছে, ব্যাখ্যা চলছে। লক্ষ লক্ষ ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা স্টেডিয়ামে বসে আছে, যারা এতদিন ইসলাম কি জানে নাই, কোরআন কি বুঝে নাই, কোরআন কি মধুর তাও জানে না, কিন্তু তারা তখন তেলাওয়াত শুনতেছে আর ব্যাখ্যা করে দেখতেছে। তারা তাদের নিজেকে প্রশ্ন করে, আহারে আমরা তো এতদিন ভুল করেছি। বলে সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের এত মধুরতা আমরা তো জানি নাই, কোরআনের এই শিক্ষা আমরা তো বুঝি নাই। আমাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমান হইল সব আজে বাজে কাজের মানুষগুলি। বলে নাউজুবিল্লাহ। ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন, কোরআন হলো অন্য ধর্মের মানুষ মারা শিক্ষা দেয়, নারীর অধিকার দেয় না, অন্য ধর্মের মানুষ মারিয়ে কলিমা পড়ায়, জোরে দেশ দখল করে, এই করে সেই করে। এটা তো আমাদের ভুল বোঝানি হয়েছে। কি সুন্দর কথা আর বানিয়ে কোরআনের, আমরা তো ভুল করেছি, আমরা ভুল করেছি। যেমনি তিলাওয়াতকারী তিলাওয়াত শেষ হয়েছে, দেখা যায় শত শত মানুষ উঠে তিলাওয়াতকারীর সঙ্গে হাত মিলাইতেছে আর চোখের পানি ছেড়ে দিতেছে আর আল্লাহ দ্বীন গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা ইউরোপ, আমেরিকায় আজকে কাতার বিশ্বকাপের ফুটবলে ইসলামের যেভাবে প্রচার করেছে তাদের রাজপরিবার সরকার, যার কারণে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ইউরোপ, আমেরিকায় দেখা যায়